আমরা স্পষ্ট করে বলতে চাই, নবী মুহাম্মদের চরিত্রের মধ্যে কেউ যদি ব্যঙ্গত্বের ছাপ লাগায়, এই কলিজার প্রত্যেকটা ইমানদারের কলিজার মধ্যে যে আগুন জ্বলে যায়, সেই আগুন শুধু বাংলাদেশ পর্যন্ত থাকবে না, আমেরিকার ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির রাজপ্রাসাদ পর্যন্ত এই আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। মানুষের সমস্ত ইবাদতগুলোর মধ্যে অন্যতম ইবাদত হল উত্তম চরিত্র। উত্তম চরিত্রের গুরুত্ব এত বেশি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ হওয়ার জন্য হাজারটা কারণ আছে, হাজারটা বৈশিষ্ট্য তার আছে, কিন্তু এত এত গুণ বৈশিষ্ট্য রেখে রব্বুল আলামিন তার শ্রেষ্ঠ হওয়ার জন্য একটা গুণকে বেছে নিলেন, সেটা হলো উত্তম চরিত্র। আল্লাহ বলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আপনি সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের উপর আছেন। এটা আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্য, এটা আল্লাহর পক্ষ থেকে নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ যে আপনি সবচেয়ে উত্তম চরিত্রের মধ্যে আছেন। তো মুহতারাম হাজিরিন, উত্তম চরিত্রের ভাবটি সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুসলিম শরীফের 2553 নম্বর হাদিস, হযরতে নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসমি। আমি নবীজিকে ভালো কাজ এবং মন্দ কাজ সম্পর্কে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ভালো কাজ কোনটা, মন্দ কাজ কোনটা? ফাকাল, নবীজি বললেন, আল বিররু হুসনুল খুলক। সবচেয়ে ভালো কাজ হলো উত্তম চরিত্র। এর চাইতে ভালো কোনো কাজ হতে পারে না। সবচেয়ে ভালো কাজ হলো উত্তম আচরণ, কথাবার্তায় শালীনতা, চলাফেরায় মাধুর্যতা, কোমলতা, নমনীয়তা, বিনয়ী ভাব, এগুলো হলো সবচেয়ে উত্তম কাজ। এর চাইতে উত্তম কোনো কাজ হতে পারে না। ওয়াল ইথমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস। আর গুনাহ হলো ওই জিনিস যেটা তোমার হৃদয়ে খটখট করে, তোমার হৃদয়ে সন্দেহ তৈরি করে, এটাই গুনাহ। একটা কাজ করছেন, কেউ দেখছে না, এরপর আপনার অন্তরের মধ্যে খটখট করতেছে, অন্তরের মধ্যে বাড়ি দিচ্ছে, আমি যে কাজটা করছি এটা কি উচিত হচ্ছে, এটাই হলো গুনাহ। আপনার হৃদয়ে যে কাজটা সন্দেহ তৈরি করবে ওইটাই গুনাহ। ওয়াকারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস, এবং ওইটাই গুনাহ যেটা প্রকাশিত হওয়াটাকে তুমি অপছন্দ করো। তোমার কোনো কাজ প্রকাশিত হোক, এটা যেটা তুমি চাও না, এটাই গুনাহ। অর্থাৎ এমন প্রত্যেকটা কাজ হলো গুনাহ যেটা লোক সমাজে প্রকাশিত হলে মানুষ অপছন্দ করে, এটা হলো গুনাহ। আর উত্তম কাজ হলো উত্তম চরিত্র, ভালো আচরণ। এর থেকে উত্তম কোনো কাজ হতে পারে না। তিরমিজি শরীফের 2002 নম্বর হাদিস, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হসনুল খুলুক সম্পর্কে قال عليه الصلاة والسلام, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা মিন শাইইন আথকালু ফি মিজানিল মুমিন ইয়াওমাল কিয়ামাহ মিন হুসনিল খুলুক। কিয়ামতের দিন বান্দার যত আমল আছে, সমস্ত আমলের মধ্যে সবচেয়ে ভারী আমল হলো তার উত্তম আচরণ। বান্দার আমলনামা যখন পরিমাপ করা হবে, ভালো কাজগুলো আলাদা করা হবে, মন্দ কাজগুলো আলাদা করে দুই পাল্লায় দুইটাকে রাখা হবে, তখন ভালো কাজের পাল্লায় সবচেয়ে ভারী আমল হলো উত্তম আচরণ। যে ব্যক্তির আচরণ ভালো ছিল, যে ব্যক্তির স্বভাব চরিত্র ভালো ছিল, ওই ব্যক্তির নামাজ কম, রোজা কম, হজ কম, যাকাত কম, সাদাকা কম, কিন্তু উত্তম চরিত্র ছিল। মানুষের সাথে ভালো আচরণ করত, হাসি মুখে কথা বলতো, মানুষ তার আচরণের প্রশংসা করত। এই লোকটার এই উত্তম আচরণের আমলটাই তার মিজানের পাল্লায়, আমলের পাল্লাকে ভারী বানায় দিবে। সবচেয়ে ভারী আমল হল উত্তম আচরণ।
ওয়া ইন্নাল্লাহা ইয়াবগুযুল ফাহিশাল বিদ্দি। রাসূল বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত হন ফাহিশ মানুষের উপর, বাচাল মানুষের উপর, অহেতুক কথাবার্তা যারা বলে, অহেতুক কর্মকাণ্ড যারা বলে, যারা গালিগালাজ করে, এদেরকে রব্বুল আলামিন অপছন্দ করেন, এদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হবেন। সুতরাং গালিগালাজ করা যাবে না, বরং উত্তম আচরণ প্রতিষ্ঠা করতে হবে, সবার সাথে ভালো আচরণ করতে হবে। এটা হলো আমার আপনার কিয়ামতের দিন আমলের সবচেয়ে ভারী বস্তু। তিরমিজি শরীফের 2004 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে বেশি পরিমাণ জান্নাতে প্রবেশ করায়? কোন আমলের কারণে অধিক পরিমাণ মানুষ জান্নাতে প্রবেশ করবে? ইয়া রাসূলুল্লাহ বলে দিন। فقال رسول الله صلى الله عليه وسلم تقوى الله وحسن الخلق। আল্লাহর হাবিব বললেন মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবেন দুইটা জিনিস, একটা হলো আল্লাহর ভয়, একটা হলো আল্লাহর ভয়। যেখানেই আছেন, যে কাজই করেন, আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে আছে, এটা হলো আল্লাহর ভয়। রাসূল বলেন দ্বিতীয় নম্বর হলো হুসনুল খুলুক, সৎ চরিত্র, উত্তম আচরণ মানুষকে অধিক বেশি পরিমাণ জান্নাতে প্রবেশ করায় দেবেন। এখানে বলেন না আকসারুহুম সালাতা, যে নামাজ বেশি পড়বে তাকে আল্লাহ বেশি জান্নাত দিবে, এটা বলেন না। যে অধিক বেশি হজ করলে হজ অধিক বেশি পরিমাণ মানুষকে জান্নাতে দেবে, এটা আল্লাহ বলেন না। অধিক বেশি পরিমাণ তাসবিহ করেছেন, এটা আপনাকে অধিক বেশি পরিমাণ জান্নাতে ঢোকাবেন, এটা আল্লাহ বলেন না। দুইটা কথা রাসূল বলেন, দুইটা। একটা হলো আল্লাহর ভয় অন্তরে রাখা, আপনি যেই জায়গায় আছেন সেখানে আল্লাহর ভয় করছেন, এক নম্বর আমল হলো আল্লাহর ভয়। দুই নম্বর হলো মানুষের সাথে উত্তম আচরণ। মানুষের সাথে উত্তম আচরণ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আপনার নামাজ কম, আপনার যাকাত কম, রোজা কম, ইবাদত কম, আমল কম, কিন্তু মানুষের সাথে আপনি চলন বরণে কথাবার্তায় ভালো আচরণ করেছিলেন, মানুষের সাথে আপনি খুব সুন্দরভাবে মিশে যেতেন, অহংকার করতেন না, বিনয় থাকতেন। যেই মানুষদের সাথে আপনি চলাফেরা করেছিলেন, এই মানুষেরা কিয়ামতের দিন যদি জান্নাতি হয়ে যায়, তারা তো আপনাকে রেখে জান্নাতে যাবে না, বলবে আল্লাহ তুমি এত নামাজ কম করতে, কিন্তু আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল, আমাদের সাথে ভালো আচরণ করতো, আল্লাহ তাকে তুমি জান্নাতি বানিয়ে দাও। ওই আপনার ভালো আচরণ যারা পেয়েছে তাদের সুপারিশেই আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। এই জন্য দুনিয়াতে মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষের সাথে ভালো আচরণ করা, আপনার আচার আচরণ যেন সুন্দর থাকে, উত্তম আচরণের অধিকারী হয়ে যান। দুনিয়াতেও মানুষ আপনাকে ভালোবাসবে, কিয়ামতের দিন মানুষ আপনাকে ভালোবেসে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তো ভালো আচরণ অধিক বেশি পরিমাণ মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। মুহতারাম হাজিরিন, আবু দাউদ শরীফের 4800 নম্বর হাদিস, হযরত আবু উমামা আল-বাহিরি থেকে বর্ণিত, قال عليه الصلاة والسلام, হাদিসটা মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর হাবিব বলেন আনা যাইবুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ। রাসূল বলেন আমি গ্যারান্টি দিচ্ছি, আমি জিম্মাদারি নিচ্ছি, আমি জামিন হচ্ছি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় একটা ঘরের জিম্মাদারি আমি নিচ্ছি। এক ব্যক্তির জন্য আমি রাসূল জান্নাতের কিনারায় একটা ঘরের জিম্মাদারি আমি নিচ্ছি, যে তাকে ওই ঘরটা আমি দেবই, আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায় দেওয়া হবে। কোন ব্যক্তি? লিমান তাওয়াকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, যে ব্যক্তি ঝগড়াঝাটি এড়িয়ে চলে, যদিও সে সঠিক, এরপরও তর্ক এড়িয়ে চলে, তর্কতে যায় না।
সে একটা কথা বলেছে, আরো কয়েকজন তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, ইত্যাদি বলছে। সে সত্য, এরপরও সে তর্ক এড়িয়ে মেনে নিয়ে চলে আসে। যে ব্যক্তি হক থাকার পরও তর্ক এড়িয়ে চলে, ওই ব্যক্তির জন্য আমি রাসূল কিয়ামতের দিন জান্নাতের এক কর্নারে একটা ঘরের জিম্মাদারি নিচ্ছি। তো যারা একবারই তর্ক করে, এদের অবস্থা কি হবে? তর্কের কোনো কাজই নাই, এমন কোনো কথাই হয়নি যে কথার কারণে ঝগড়া হতে পারে, মারামারি হতে পারে। একবার গিয়ে যারা তর্ক করে তাদের জন্য নিশ্চিত জাহান্নামে যেতে হবে। যদি তর্ক ছেড়ে দেওয়ার কারণে জান্নাতে একটা ঘর হয়, তাহলে তর্কহীন জায়গায় তর্ক লাগিয়ে দিলে তার জন্য জাহান্নামে ঘর হবে। এই জন্য মুহতারাম নাযরিন, তর্ক থেকে, ঝগড়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। দেখেন নবীজি বলেন, নবী বাইতিন ফি ওয়াসতিল জান্নাতি লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মজা করে মিথ্যা পরিহার করে, মজা করার জন্য মিথ্যা বলে না, ওই ব্যক্তির জন্য আমি রাসূল কিয়ামতের দিন জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের ব্যবস্থা আমি করে দেব। মজা করেও মিথ্যা বলে না, কখনো মজা করেও মিথ্যা বলে না, এমনি তো মিথ্যা বলবেই না, কখনো মজা করেও মিথ্যা বলে না। এই লোকটার জন্য আমি রাসূল জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দিচ্ছি। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়া বাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহু। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি নিজের চরিত্রকে সুন্দর করেছে, যে ব্যক্তি পৃথিবীর জমিনে নিজের আচরণকে শুদ্ধ করেছে, ভালো করেছে, মানুষের সাথে মিলে মিশে চলেছে, উত্তম চরিত্রের পরিচয় দিয়েছে, ওই ব্যক্তির জন্য আমি রাসূল জান্নাতের সর্বশ্রেষ্ঠ ঘরের গ্যারান্টি দিচ্ছি। জান্নাতের সর্বশ্রেষ্ঠ ঘরের গ্যারান্টি নবীজি দিচ্ছেন। যে ব্যক্তি তার চরিত্রকে ভালো করবে, তার আচরণকে ভালো করবে, মানুষের সাথে তার কথোপকথন, তার চলন বলনকে যে ব্যক্তি সুন্দর করবে, ওই ব্যক্তির জন্য আমি রাসূল জান্নাতের সর্বোচ্চ ঘরের গ্যারান্টি দিচ্ছি। তার মানে কেউ যদি তর্ক এড়িয়ে চলে, জান্নাতের কর্নারে একটা ঘর হবে। কেউ যদি মিথ্যা পরিহার করে, মজা করেও মিথ্যা না বলে, জান্নাতের মাঝখানে একটা ঘর হবে। আর কেউ যদি উত্তম চরিত্রের অধিকারী হয়ে যায়, তার জন্য জান্নাতের সর্বশ্রেষ্ঠ ঘরটা রাসূল তার জিম্মাদারি নিয়ে নেবেন। মুহতারাম হাজিরিন, উত্তম চরিত্রের কি পরিমাণ দাম, উত্তম চরিত্রের কত পরিমাণ ফজিলত, গুরুত্ব। এজন্য আমাদের উচিত উত্তম চরিত্র অর্জন করা, মানুষের সাথে উত্তম আচরণ প্রদর্শন করা। মুহতারাম হাজিরিন, তিরমিজি শরীফের 2018 নম্বর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ আহাসিনুকুম আখলাকা। আল্লাহ হাবিব বলেন, কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে মহব্বত এবং আমার সবচেয়ে নিকটে ওই ব্যক্তি থাকবে যার দুনিয়াতে চরিত্র ভালো ছিল, আচরণ ভালো ছিল। আপনার আচরণ যদি ভালো হয়, মানুষের সাথে চলাফেরা, আপনার কথাবার্তা যদি ভালো হয়ে যায়, কিয়ামতের দিন রাসূলের ভালোবাসায় আপনি রাসূলের একেবারে নিকটে পৌঁছে যেতে পারবেন। এর চাইতে আর কি হতে পারে? আল্লাহর হাবিব যখন সুপারিশ করা শুরু করবেন, তখন সামনে যে থাকবে তার জন্য তো আগে সুপারিশ করবেন। নবীজির শাফাআত আপনি পেয়ে যাবেন, নবীজির সুপারিশ আপনি পেয়ে যাবেন উত্তম চরিত্রের কারণে, ভালো আচরণের কারণে। আপনার আচরণ ভালো, শত্রুর সাথে আপনার আচরণ ভালো, বাচ্চাদের সাথে আপনার আচরণ ভালো, স্ত্রীর সাথে আপনার আচরণ ভালো, কর্মচারী চাকরদের সাথে আপনার আচরণ ভালো, ক্ষেত কাজ করেন সেখানকার শ্রমিকদের সাথে আপনার আচরণ ভালো, বন্ধুদের সাথে আপনার আচরণ ভালো, কিয়ামতের দিন নবীজির কাছে আপনার হাসর হবে, নবীজির সুপারিশ আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন। তো মুহতারাম হাজিরিন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি এগুলো বলে গিয়েছেন, না নিজের জীবনে এগুলো প্রতিস্থাপন করে দেখিয়ে গিয়েছেন? চলেন দেখি সিরাতের কিতাবগুলো থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ চরিত্র কেমন ছিল আমরা কিছু ভাগ করে আলোচনা করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের সাথে কেমন ছিল, মাআসিদিয়ান বাচ্চাদের সাথে নবীজি কেমন আচরণ করতেন। যখন আমরা আলোচনা করব নিজের সাথে একটু মিলায় নেব যে আমরা বাচ্চাদের সাথে কি আচরণ করি আর নবীজি কি আচরণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে মহব্বত করতেন, চুমু দিতেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুইজনকে নবীজি চুমু দিতেন। একদিন তিনি আদর করছিলেন, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি তাদেরকে চুমু দিচ্ছেন? আমার 10টা সন্তান, জীবনে আমি তাদের কাউকে চুমু দেইনি। আল্লাহর হাবিব বললেন, তোমার অন্তর থেকে যদি আল্লাহ দয়া উঠায় নেই আমার কি করার আছে? তখন নবী বললেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআযযিম কাবীরানা ফালাইসা মিন্না। যারা বাচ্চাদেরকে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, তারা আমার উম্মত নয়, তারা আমার উম্মতই নয়। ছোটদেরকে স্নেহ করতে হবে। নবীজি চুমু দিতেন। হযরত হাসান হুসাইনকে যখন চুমু দিতেন তাদের ঘাড়ের ভিতরে নাক ঢোকায় নবীজি বলতেন, ইন্নাকুম লাতুবাখিলুন ইন্নাকুম লাতুজান্নিবুন। আরে তোমরা তো মানুষকে বখিল বানায় দাও, কৃপণ বানায় দাও। তোমরা বাচ্চারা মানুষকে বখিল বানায় দাও। কিরকম? মানুষের যখন সন্তান না হয়, বিয়ে শাদী করে নাই এমন এক যুবক, টাকা আসলে খরচ, বন্ধুদের সাথে আড্ডা, ওখানে ট্যুর, ঘুরতে যাওয়া, এই করা সেই করা, সব টাকা সে শেষ করে ফেলে। যখনই তার কোনো সন্তান হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন আর ওই যে ঘোরাফেরার টাকাটা এটা সে আর খরচ করে না। ওই যে দামি দামি পোশাক পরার একটা নেশার সঙ্গে নেশাটা কমে যায়। সন্তান আছে, ঈদের দিন নিজের সেরা কাপড়টা পরে সন্তানকে নতুন কাপড় পরায়, তো নিজের ব্যাপারে পিতা কৃপণ হয়ে যায় সন্তানের কারণে। নবীজি বলেন, তোমরা বাচ্চারা মানুষকে কৃপণ বানায় দাও, মানুষকে কাপুরুষ বানায় দাও। কেমন? কারণ তোমাদের মহাব্বতে মানুষ যুদ্ধে যায় না, তোমাদের মহাব্বতে মানুষ তাবলীগে যেতে পারে না। 40 দিনের জন্য চলে গেলে তোমাদের মহাব্বত তাকে বাধা হয়ে দাঁড়ায়। তোমরা মানুষকে কৃপণ বানায় দাও, তোমরা মানুষকে কাপুরুষ বানায় দাও। এরপর নবীজি বলেন, ইন্নাকুম লারাইহানুম মিনাল্লাহ, কিন্তু তোমরা হলে জান্নাতের ফুল। সুবহানাল্লাহ, তোমরা হলে জান্নাতের ফুল। তোমরা মানুষকে কৃপণ বানাও, তোমরা মানুষকে কাপুরুষ বানাও, কিন্তু এরপর তোমরা হলে জান্নাতের ফুল। এই কথা বলতেন আর ঘ্রাণ নিতেন যে আমি জান্নাতের সুঘ্রাণ নিচ্ছি। নবীজি বাচ্চাদেরকে এত বেশি আদর করতেন। শুধু নিজের নাতিদেরকে আদর করতেন ব্যাপারটা এমন নয়। নবীজির কাছে অনেক বাচ্চাদেরকে নিয়ে আসা হতো তাহনিক করার জন্য। তাহনিক হলো বাচ্চা জন্মের পর কোনো বুজুর্গের মাধ্যমে খেজুর চিবিয়ে খেজুরের রসটাকে ছোট বাচ্চার মুখে দিয়ে দেওয়া, এতে করে বরকত হয়। তাছাড়া বিজ্ঞানীরাও আবিষ্কার করেছে যে নবজাতক বাচ্চাকে মিষ্টি জাতীয় বিশেষ করে খেজুরের রস খাওয়ালে তার গ্রোথ ভালো হয়, তার শরীর ভালো হয়, দেহটা ভালো থাকে। তো নবীজির কাছে নিয়ে আসলেন তাহনিক করার জন্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোলে নিতেন, তার কোলে রেখে তিনি তাহনিক করতেন। ব্যাপারটা এমন ছিল, নবীজি নিজের কোলে নিতেন। অনেক সময় বাচ্চারা প্রস্তাব করে দিত, নবীজি ধমক দিতেন না, সি 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 এগুলো বলতেন না, তাড়াহুড়া করে দিয়ে দিতেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে যখন বাচ্চারা প্রস্তাব করে দিত, নড়াচড়া করতেন না, কারণ নড়াচড়া করলেই বাচ্চারা প্রস্তাব বন্ধ করে দেয়, এতে করে তাদের ক্ষতি হতে পারে। নবীজি শান্তভাবে তাকে ধরে রাখতেন। প্রস্তাব শেষ হতো, এরপরে তার মায়ের কোলে দিয়ে দিতেন, এরপরে পানি এনে তার জামাটা নিজে ধুয়ে দিতেন। এই ছিল নবীজির বাচ্চাদের প্রতি আচরণ। আর আমরা কি করি? অনেকে তো এমন আছে যারা নিজেদের বাচ্চাদেরকে কোলে নেয় না, নাতিদেরকেও কোলে নেয় না, অথবা একটু শরীরে প্রস্তাব করে দিলে বাড়িতে তুল কালাম ঘটায় ফেলি। হ্যাঁ, এখন কেন আমার কোলে দিতে হলো, আমি যাব নামাজে, আমার জামাটা নষ্ট করে ফেলেছে, এই সেই বলে বাচ্চার মা অথবা আত্মীয় স্বজনদেরকে তাদেরকে একেবারে কোণঠাসা করে ফেলে। এটা নবীজির আচরণ ছিল না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধরে রাখতেন, প্রস্তাব শেষ হতো, এরপর তিনি তার মায়ের কোলে দিয়ে দিতেন। এবং তার হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? একদিন নামাজে দাঁড়িয়েছেন, সিজদায় লম্বা সময় হয়ে গেছে,
অনেক দীর্ঘ সময় সিজদা করলেন। সাহাবায়ে কেরাম তার সাথে জামাতে নামাজ পড়ছেন। নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কি সিজদায় ওহী অবতীর্ণ হয়েছিল, নাকি আপনি ঘুমিয়ে গিয়েছিলেন? এত লম্বা সিজদা তো কখনো করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমার উপর ওহী অবতীর্ণ হয় নাই, আমি ঘুমিয়েও যাই নাই। আমি যখন সিজদায় গিয়েছি, আমার দুই নাতি হাসান এবং হুসাইন আমার পিঠে চড়ে বসেছে। আমি অপছন্দ করলাম যে তাদেরকে নামিয়ে আমি তাদেরকে কষ্ট দিতে অপছন্দ করলাম। তারা তাদের প্রয়োজন পূর্ণ করুক, তারা তাদের মজা নিয়ে নিক। আমার পিঠে তারা যতক্ষণ ছিল আমি আর নামাই নাই। তারা যখন তাদের মজা শেষ হয়েছে, তারা নেমেছে, আমি দাঁড়িয়েছি। নামাজের মধ্যে নবীজি বাচ্চাদের সাথে এত সুন্দর আচরণ করতেন, এত সুন্দর আচরণ করতেন। আর আমরা নামাজে আমাদের সামনে দিয়ে কোনো একটা বাচ্চা একটু দৌড় দিয়ে কিসের নামাজ টামাজ আগে মাথার মধ্যে রাখি, নামাজটা সালাম ফিরে এই বাচ্চাকে ধমক দিতে হবে, এই চিন্তা আমাদের ভিতরে আসে। প্রথম কাতারে নামাজে দাঁড়িয়েছি, পিছন থেকে এক বাচ্চা আওয়াজ করছে। নামাজটা শেষ করে প্রথম রাকাতে আওয়াজ করছিল, 3 রাকাত পর্যন্ত এই আওয়াজটা অন্তরের মধ্যে লালন করে নামাজ শেষ হয়ে পেছনের বাচ্চাকে ধমক, এই কোনটা আওয়াজ করলি রে? এই হলো আমাদের অবস্থা। শুধু একটু আওয়াজ করেছিল। মুহতারাম নাযিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের সাথে আনন্দ করতেন। মাঝে মাঝে নবীজি তার চাচাতো ভাইদেরকে নিয়ে মদিনা বাচ্চাদেরকে তিনি একসাথে দাঁড় করাইতেন। দাঁড় করাই বলতেন যে ওই জায়গায় দৌড়ে গিয়ে আবার আমার কাছে যে আসতে পারবে তার জন্য কাঁধা কাঁধা এই পুরস্কার। লাইন ধরে দাঁড় করাতেন, ওই জায়গায় গিয়ে আবার আমার কাছে যে আগে আসতে পারবে তার জন্য পুরস্কার। দেখা যেত নবীজি চাচাতো ভাই এবং মদিনার ছোট ছোট বাচ্চারা দৌড়ায় যাইতো, আবার এসে নবীজির কোলে উঠে পড়তো, কেউ কাঁধে উঠে পড়তো, নবীজিকে ঝাঁপিয়ে ধরতো, মহিলার কাপড় সহ নবীজিকে ধরে ফেলতো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে করে নিতেন, ঝাঁপিয়ে ধরতেন, চুমু দিতেন, আদর করতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন এবং তাদেরকে পুরস্কৃত করতেন, উৎসাহিত করতেন, তাদেরকে নিয়ে খেলাধুলা করতেন। আর আমরা কি করি? মুহতারাম নাযিরিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই বাচ্চাদের প্রতি নমনীয় ছিল যে মদিনার ছোট্ট একটা মেয়ে একদিন নবীজি সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করছেন, নবীজির হাতের আঙ্গুল ধরে টানতে টানতে নবীজিকে ঘর থেকে বের করে মদিনার রাস্তার একবারে কর্নারে নিয়ে চলে গেছে। নবীজি হাতের আঙ্গুল ছাড়াই নাই। হাতের আঙ্গুলটা টান দিলে বাচ্চাটার মনে কষ্ট লাগবে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের আঙ্গুল ছাড়াই নাই। নবীজিকে নিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার কর্নারে চলে গিয়েছে। আল্লাহ হাবিব তার সাথে সাথে গিয়েছেন যেন বাচ্চাটার অন্তরে কষ্ট না পায়। এই ছিল নবীজির বাচ্চাদের সাথে আচরণ। নবীজির বাচ্চাদের সাথে এই ছিল আচরণ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাদেরকে উত্তম আচরণই দিয়েছেন ব্যাপারটা এমন নয়, শিষ্টাচারও শিক্ষা দিয়েছেন, তাদেরকে আদব আখলাকও শিক্ষা দিয়েছেন। নবীজির জন্য খানা বিছানো হয়েছে, দস্তরখানা বানানো হয়েছে, খানা উপস্থিত। এক বাচ্চা নবীজির সাথে বসছেন, বসে বাম হাতে এখানে ওখানে এখানে এখান থেকে নিচ্ছে আর মুখে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া গোলাম সামিল্লাহ, হে বাচ্চা আগে বিসমিল্লাহ পড়ো, ওকুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাবার খাও, এবার তোমার সামনে যে খাবারটা আছে এটা খাও, ওখানে ওখানে হাত দিও না। নবীজি আদরে আদরে এদেরকে শিষ্টাচার শিক্ষা দিয়ে দিতেন। আমরা অনেকেই এমন আছি, বাচ্চাদেরকে এতটাই মহব্বত করি যে তাদের বেয়াদবিটাকেও মেনে নিই, কিচ্ছু বলি না। তারা আমাদের সামনে গালিগালাজ করতেছে, নোংরা কথাবার্তা বলতেছে, কিচ্ছু বলে না। এটা কিন্তু নবীজির সুন্নাহ নয়, নবীজির সিরাত এমন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আদর করতেন, শিষ্টাচারও শিক্ষা দিতেন। এই সময় ধমক দিন যে না, এটা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না, বড়দেরকে সম্মান করতে হবে। তখন শিক্ষাও দিতে হবে, আদরও করতে হবে, শিক্ষাও দিতে হবে। পুরো ইসলাম ধর্মটাই ভারসাম্যপূর্ণ ধর্ম, বাড়াবাড়ির সুযোগ নাই। ইসলাম একদিক থেকে শ্রমিককে বলেছে মালিকের পূর্ণাঙ্গ হক আদায় করো, না হয় কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আবার মালিককে বলেছে শ্রমিকের ঘাম শুকানোর আগে তুমি তার পাওনা মিটায় দাও। ভারসাম্যপূর্ণ। একদিক থেকে শ্রমিককে ইসলাম খেলা দিয়েছে, মালিকের হক আদায় করো। মালিককে ইসলাম বলেছে
শ্রমিক কাজ শেষ করার সাথে তার পাওনা পরিশোধ করো, তাও বাহানা চলবে না। এই হলো ইসলাম। বাচ্চাদেরকে আদরও করতে হবে, আবার শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য শাসনও করতে হবে, যেটা নবীজি করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের জন্য দোয়া করতেন, অনেক বেশি পরিমাণ দোয়া করতেন। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আপনার সন্তানের ভালো কোনো কাজ যখন দেখবেন সাথে সাথে উৎসাহিত করবেন, তার জন্য দোয়া করবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, নবীজি ইস্তিনজা করে যখন বের হলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এক বদনা, এক লোটা পানি নবীজির সামনে উপস্থিত করলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুশি হয়ে গেল যে কে এটা করলো, তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছে। নবীজি খুশি হলেন যে সে কিভাবে জানলো যে আমি ইস্তিনজা থেকে বের হয়ে ওযু করব, আমার যে ওযুর পানি লাগবে সে এটা কিভাবে বুঝলো। তখন নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকালেন এবং দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বীল। আল্লাহ, তুমি আমার এই চাচাতো ভাইকে দ্বীনের গভীর জ্ঞান দান করো এবং মুফাসসির হিসেবে কবুল করে নাও। ইতিহাস সাক্ষী, পৃথিবীর যত মুফাসসিরে কোরআন আছে, যত মুফাসসিরে কোরআন আছে, সমস্ত মুফাসসিরদের প্রধান মুফাসসির হিসেবে আল্লাহ তাআলা আব্দুল্লাহকে কবুল করে নিয়েছিলেন নবীজির দোয়ার কারণে। এজন্য বাচ্চাদের ভালো কাজ যখন আপনি পাবেন, আনন্দিত হবেন, তখন তার জন্য দোয়া করে ফেলেন। এই সময় দোয়া করলে কবুল হবে। আপনার বাচ্চাটা আপনাকে সুন্দর করে একটা ডাক দিয়েছে, বাবা খুশি হয়েছেন, দোয়া করে ফেলেন, আল্লাহ আমার বাচ্চাটাকে আলিম হিসেবে কবুল করো, আল্লাহ আমার বাচ্চাটাকে সব ডাক্তার হিসেবে কবুল করো, ইঞ্জিনিয়ার হিসেবে কবুল করো, সব ম্যাজিস্ট্রেট হিসেবে কবুল করো। দোয়া করে ফেলেন। আপনার আনন্দের সময় বাচ্চার জন্য দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। হযরত উম্মে সুলাইম এক মহিলা নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, কিছু নাই, আপনাকে কি দেব? অনেকের তো অনেক কিছু আছে, আপনাকে অনেক কিছু দিয়েছে, আমার তো আপনাকে দেওয়ার মতো কিছু নাই। আমার একটা 10 বছরের বাচ্চা আছে, আনাস, আমি তাকে আপনার দরবারে দিয়ে গেলাম, সে আপনার খেদমত করবে, তার জন্য আপনি দোয়া করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আকথির মালাহু ওয়া ওয়ালাদাহু। আল্লাহ, তুমি আনাসের সম্পদ এবং আনাসের সন্তানের মধ্যে আধিক্যতা দান করো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূলের এই দোয়ার কারণে পুরো মদিনার সমস্ত বাগানগুলোতে বছরে একবার খেজুর হইতো, আর নবীজির দোয়ার কারণে আমার বাগানে বছরে 2 বার করে খেজুর হতো। এবং ইতিহাসের কিতাবগুলোতে পাওয়া যায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে মেয়ে ছিল 80 জনের উপরে। নবীজি দোয়া করেছিলেন 80 জনের উপরে। কিভাবে? তার একাধিক স্ত্রী ছিল, 4 জন স্ত্রী ছিল, দাসী ছিল, এই সব মিলিয়ে প্রায় 80 জনের উপরে তার সন্তান ছিল। কোন কোন বর্ণনায় মিশকাতের শেষ অংশে হাসিয়াই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার জীবনী লিখতে গিয়ে তিনি লেখেন তার সন্তান ছিল 100-এর উপরে। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন এবং দোয়া কবুল হয়ে গিয়েছিল। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের জন্য দোয়া করতেন, তা আমাদের উচিত বাচ্চাদের জন্য দোয়া করা। নবীজি তার সাহাবায়ে কেরামের সাথে কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাহাবায়ে কেরামের সাথে মুচকি হাসি দিতেন। তার মুচকি হাসির প্রভাব এত বেশি ছিল যে সাহাবায়ে কেরাম যখন তাদের শরীর ভালো লাগতো না, যখন তাদের মন ভালো ছিল না, দৌড়ায় চলে আসতেন নবীজির কাছে, দৌড়ায় চলে আসতেন নবীজির কাছে। এমনকি সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের যখন ক্ষুধা লাগতো, ঘরে খাবার ছিল না, আমরা নবীজির দরবারে আসতাম, আর নবীজির চেহারার মুচকি হাসি দেখতেই আমাদের পেটগুলো ভরে যেত। এত সুন্দর আচরণ ছিল নবীজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই জন্য তার কাছে সবাই চলে আসতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাহাবায়ে কেরামের সাথে জীবন যাপন করেছেন? 1 নম্বর, তিনি সাহাবায়ে কেরামকে উৎসাহিত করতেন, অধিক বেশি উৎসাহ দিতেন। একদিন নবীজি রাতের বেলা হাঁটতেছিলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পাশ দিয়ে শুনতে পেলেন আবু মুসা আশআরী নামাজে খুব সুন্দর তেলাওয়াত করছেন। পরের দিন আবু মুসা আশআরীকে নবীজি বললেন, আবু মুসা, তোমার তেলাওয়াত খুব সুন্দর, আল্লাহ তাআলা তোমার গলার মধ্যে দাউদ আলাইহিস সালামের সুরের ঝংকার লাগায় দিয়েছেন। প্রশংসা করলেন। আবু মুসা আশআরীর মনটা কত ভালো হয়ে গেল। এইভাবে নবীজি প্রশংসা করতেন। বড় কোনো ব্যক্তি যদি আপনাকে প্রশংসা করে, দেখবেন ভালো লাগবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাজের প্রশংসা করতেন, তুমি কত সুন্দর কাজ করেছো, মাশাআল্লাহ খুব সুন্দর কাজ করেছো। এক নাম্বার কাজ হলো প্রশংসা করা। আপনার সাথী ভাইয়ের প্রশংসা করুন, সন্তানদের প্রশংসা করুন। প্রশংসা করতে কৃপণতা করবেন না। আপনার স্ত্রীর রান্নার প্রশংসা করুন। আরে ভালো না হলেও রান্নার প্রশংসা করেন, দেখবেন পরের বার ভালো হবে। আর প্রশংসা না করে শুধু দুষ ধরলে দেখবেন সংসারের মধ্যে অশান্তি তৈরি হবে। মুহতারাম হাজরিন, নবীজি খুব প্রশংসা করতেন, উৎসাহ দিতেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে প্রশ্ন করতেন, তাদের মনোযোগ আকর্ষণ করতেন। একদিন তিনি বললেন, এমন একটা গাছ আছে যে গাছের পাতা পড়ে না, ওই গাছের দৃষ্টান্ত হলো ইমানদারের দৃষ্টান্তের মতো। বলো তো কোন গাছ? সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলো, এটা কেমন গাছ হতে পারে? যদি পরিচিত কোনো গাছ হতো তাহলে তো নবীজি প্রশ্ন করতেন না। তার মানে এটা সিরিয়ায় থাকতে পারে, ইরাকে থাকতে পারে, বা অন্য কোথাও থাকতে পারে। বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কথা বললেন, নবীজি হয় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এটা হলো খেজুর গাছ, যে গাছের পাতা পড়ে না। আর দৃষ্টান্ত হলো ইমানদারের দৃষ্টান্তের মতো। ইমানদার যেমন কোন ধরনের নাপাকের হাওয়ায় তার ইমানকে চলাতে পারে না, ঠিক খেজুর গাছকেও যত ঝঞ্ঝে বায়ু হোক না কেন হেলাতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে প্রশ্ন করে সাহাবায়ে কেরামের মনোযোগ আকর্ষণ করতেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কেরামের সাথে মজা করতেন, কিন্তু মিথ্যা বলতেন না, মজা করতেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে খুব সমস্যা, হাঁটতে পারি না, আমাকে একটা উট দেন, উটের উপর সওয়ার হয়ে আমি একটু চলাফেরা করব। নবীজি বললেন, ঠিক আছে, তোমাকে উট দেব না, উটের বাচ্চা দেব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটের বাচ্চা দিয়ে আমি কি করব? উটের বাচ্চার উপর আমি সওয়ার হতে পারবো না, আমার প্রয়োজন এখনই আমি উটের উপর সওয়ার হব। তখন নবীজি বললেন, আরে আমি তোমাকে যে উটটা দেব, উট বড় হলেও তো এটা আরেকটা উটের বাচ্চা ছিল, ওইটাই আমি তোমাকে দেব। এইভাবে নবীজি মজা করতেন। এক বৃদ্ধ সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জান্নাতের আমল শিখিয়ে দেন। নবীজি বললেন, কোন বৃদ্ধা মহিলা জান্নাতে ঢুকবে না। এই মহিলা তো কান্না শুরু করে দিল, হাই কি করলাম, বৃদ্ধ হওয়া কি আমার অপরাধ? আমি কি করলাম? আমি কেন জান্নাতে যাব না? কান্না করেছে। নবীজি বলেন, আরে তুমি যখন জান্নাতে ঢুকবা তখন তো তুমি বৃদ্ধা থাকবা না, জোয়ান হয়ে যাবা। সুবহানাল্লাহ। নবীজি মজা করতেন সাহাবায়ে কেরামের সাথে, মাঝে মাঝে তিনি মজা করতেন। কাউকে ডাকতেন, ইয়া যাল উযুনাইন, এই দুই কানওয়ালা এদিকে আসো, এই দুই কানওয়ালা, এই দুই হাতওয়ালা এদিকে আসো। নবীজি এভাবে কোন সাহাবীকে ডাকতেন, মজা করতেন, সাহাবায়ে কেরামকে হাসাতেন মাঝে মাঝে। তবে তিনি কোনো অহেতুক কথাবার্তা বলতেন না, মিথ্যার আশ্রয় নিতেন না। মুহতারাম হাজির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের প্রতি দয়া করতেন। কেমন দয়া! একদিন সাহাবায়ে কেরাম সহ নবীজি বসা, ঠিক এই সময় গ্রাম্য অশিক্ষিত এক ব্যক্তি মসজিদে নববীতে ঢুকেছে, ঢুকে মসজিদের কর্নারে প্রস্তাব করা শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে গেলেন, দাঁড়ায় গেলেন, হ্যাঁ তাকে ধরতে যাবেন। নবীজি বলেন, রাখো রাখো রাখো, সে প্রস্তাব শেষ করুক, তাকে আটকিয়ে দেও না, ধমক দিও না, ধমক দিলে তার প্রস্তাব আটকে যাবে, তার ক্ষতি হতে পারে, সে বুঝে না, রাখো রাখো। প্রস্তাব শেষ করেছে, তখন বললেন, এক বালতি পানি ঢেলে দাও। ভালো ছিল, মসজিদে নববীতে পাকা ছিল না, টাইলস ছিল না, ভালো ছিল, এক বালতি পানি ঢেলে দেওয়া। এরপর নবীজি ওই বেদুইনকে ডাকলেন, বললেন যে এটা হলো আমাদের মসজিদ, ইবাদত করার জায়গা, এটাই প্রস্তাবের জায়গা নয়, সুতরাং তুমি সামনে থেকে এখানে প্রস্তাব করো না। নবীজির এই সুন্দর কথা শুনে সাথে সাথে ওই গ্রাম্য ব্যক্তিটা মুসলমান হয়ে গিয়েছিল। নবীজির আচরণ এত বেশি সুন্দর ছিল, এত বেশি সুন্দর ছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে মিলেমিশে কাজ করতেন। সকল কাজে তিনি নিজে উপস্থিত থাকতেন। যেমন মসজিদে নববী যখন নির্মাণ করা হয়, সাহাবায়ে কেরাম ইট আনছেন, পাথর নিয়ে আসতেছেন, নবীজিও কাঁধে করে পাথর নিয়ে আসতেছেন। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি থামেন, আমরা নিয়ে যাই। তখন নবীজি বললেন, জান্নাতের ভাগটা আমিও নিতে চাই, তোমাদের সাথে আমিও কাজ করতে চাই। আমরা একটা কবিতা পড়েছিলাম, সবাই সমান। সাহাবারা একদিন এরকম একটা কবিতা আমরা পড়েছিলাম যে এক সফরে যাচ্ছিল, কেউ তো বললো যে আমি পানি নিয়ে আসি, আমি এটা নিয়ে আসি, সেটা নিয়ে। নবীজি বলেন, আমি পানি নিয়ে আসি। নবীজি বলতে সাহাবায়ে কেন, তুমি আপনারা কেন পানি নিয়ে আসবে, আমরা নিয়ে আসবো। তখন তিনি বললেন যে আমরা সবাই সমান, সবাই কাজ করবো আর আমি বসে থাকবো, এটা হতে পারে না, আমিও তোমাদের সাথে কাজ করবো, আমিও সওয়াবের ভাগ্য হতে চাই। মুহতারাম হাজির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধে যখন 3 কিলোমিটার পর্যন্ত একটা গর্ত খনন করা হয়, সাহাবায়ে কেরামের সাথে নিজে পেটের মধ্যে 3টা পাথর বেঁধেছিলেন। ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধে সাহাবায়ে কেরামের সাথে তিনি নিজে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। আর আমরা
একটু পদোন্নতি হলে বা একটু উচ্চ স্তরে গেলে কর্মীদেরকে ভুলে যায়, কর্মীদেরকে শুধু ওরার উপর রাখি, দমকের উপর রাখি। অথচ নেতৃত্বের অন্যতম গুণ হলো কর্মীদের সাথে মিশে যান, কর্মীরা আপনাকে এমনিতেই নেতা বানায় দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে মিশে মিশে কাজ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুণ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাজ পরামর্শ করতেন। যুদ্ধের ব্যাপার পরামর্শ করতেন, কোন একটা কাজ পরামর্শ করতেন। তো সঙ্গীদের সাথে পরামর্শ করা এটাও অনেক বড় একটা উত্তম চরিত্রের পরিচায়ক। মুহতারাম হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমদের সাথে কেমন ছিলেন, তার চাকরদের সাথে যারা খেদমত করতে এদের সাথে কি আচরণ করতেন? মানুষের প্রকৃত আচরণ খুঁজে পাবেন যার তার কর্মচারীর কাছে জিজ্ঞেস করলে। কর্মচারী যদি বলে মালিক ভালো, মহাজন ভালো, বুঝতে হবে সত্যি ভালো। 2 নাম্বার জায়গা হলো তার স্ত্রী। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তার মানে গ্যারান্টেড এই স্বামী ভালো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকর বাকরদের সাথে কেমন আচরণ করতেন, তার খাদিমদের সাথে কেমন আচরণ করতেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি 10 বছর বয়সে নবীজির দরবারে এসেছিলেন। 20 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়। পাক্কা 10 বছর তিনি নবীজির খেদমত করেছেন। নবীজির খেদমতের পরে তিনি বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি খুলুকান। বুখারীর হাদিস। তিনি বলেন নবীজি হলেন মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। 10 বছর খেদমত করার পরে এই কথা বলবেন যে নবীজি হলে মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। তিনি বলেন ওয়ালাকাদ খাদিমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি নবীজির 10 বছরের খাদেম ছিলাম। ফামা ক্বালা লি কাত্তুন উফিন, এই 10 বছরে নবীজি আমাকে একবারও বলে নাই উফ। আমার কোনো কাজে অপছন্দ হয়ে নবীজি এই কথা বলেন নাই যে উফ। উফ শব্দটি পর্যন্ত বলেন নাই। তিনি বলেন ওয়ালা ক্বালা লিশাইইন ফাআলতুহু লিমা ফাআলতুহু ওয়ালা লিশাইইন লাম আফআলতুহু আলা ফাআলতা কাযা। আনাস বলেন এই 10 বছরে আমি কোনো কাজ করিনি, নবীজি আমাকে বলতেন না কেন এটা করেছো, এই কথা নবীজি কখনো বলেন নাই। আবার কোনো কাজ না করলে নবীজি বলতেন না তুমি এটা কেন করোনি, এটা করে কেন করেছো, এটা কেন করোনি, এমন ধরনের ধমক এই 10 বছরের নবীজি আমাকে দেয় না। এই হলো রাসূল, এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আচরণ, উত্তম চরিত্র। মুহতারাম হাজরিন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন নবীজির স্ত্রী। তাকে একবার জিজ্ঞেস করা হলো কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চরিত্র কেমন ছিল, আচরণ কেমন ছিল? তখন তিনি বললেন আলা তাকরাউনাল কুরআন, আরে তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহু আল কুরআন, নবীজির চরিত্র হলো কোরআন। কোরআনে যা নবীজির ভিতরে তাই ছিল। কোরআন হলো থিওরিক্যাল আর আল্লাহর হাবিব ছিলেন প্র্যাকটিক্যাল। নবীজি যখন হাঁটতেন মনে হতো একটা ব্রাহ্মমান কোরআন হাঁটতেছেন। নবীজির চরিত্র হলো কোরআন। স্ত্রীর পক্ষ থেকে যখন এই স্পষ্ট বার্তা আসে তখন তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের শুদ্ধতা এবং চরিত্রের পবিত্রতার আর কোনো প্রমাণ দরকার আছে? মুহতারাম হাজরিন, পৃথিবীর এই ইতিহাস অনেক ঐতিহাসিকগণ লিখেছেন, অনেক বিশেষ ব্যক্তিবর্গের জীবনী নিয়ে অনেক ঐতিহাসিকরা রেখেছেন। এমনকি আমেরিকান ঐতিহাসিক মাইকেল এইচ হার্ট, খ্রিস্টান লেখক, সেও বিখ্যাত 100 মানুষের জীবনী একটা বইয়ের মধ্যে লিখেছেন। সেই বইয়ের মধ্যে 100 মানুষের জীবনকে তিনি পর্যালোচনা করে সিরিয়াও দিয়েছেন। এই খ্রিস্টান ব্যক্তিটাও তার বইয়ের সর্বপ্রথম মহান মানুষ হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো কেন নবী মুহাম্মদের নাম তুললা, ইসলাম ধর্মের মহাপুরুষ নবী মুহাম্মদের নাম কেন তুমি দিলা, ঈসার নাম দাও। তখন তিনি বলেছিলেন যে আমি একজন ঐতিহাসিক, আমার লেখা হবে ধর্মের ভিত্তিতে নয় বরং ইতিহাসের ভিত্তিতে। আমার পরেও অনেক ঐতিহাসিক আসবে, আজকে যদি আমি মিথ্যা ইতিহাস লিখি আমার পরবর্তী ঐতিহাসিকরা এসে নবী মুহাম্মদের নামটা সবার আগে লিখে আমি মাইকেল এইচ হার্টকে মিথ্যাবাদী প্রমাণ করবে। সুতরাং আমি মিথ্যাবাদী হতে চাই না। আমি বাধ্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু নবীজির জীবনটা এতটাই সুন্দর, এতটাই গোছানো যে তার মতো জিন্দেগি পৃথিবীর কোনো মানুষ গঠন করতে পারে নাই। এজন্য তার নামটা সবার আগে লিখতে হয়েছে।
মুহতারাম হাজির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল এমন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ ছিল এমন, বিশ্ববিখ্যাত আচরণ ছিল তার। তার চরিত্রের মধ্যে একটু পরিমাণ কলঙ্কের কোনো দাগ ছিল না, তার আচরণের মধ্যে বিন্দু পরিমাণ কোন ধরনের অসাধু কোন ধরনের কিছু ছিল না। এই জন্য সাহাবায়ে কেরাম তাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, তাকে জীবনের চাইতেও বেশি মহব্বত করতেন। আল্লাহর হাবিব এক যুদ্ধ থেকে ফিরছিলেন, এক মহিলা বারবার পরেশান হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন অবস্থা? একজন এসে বলল তোমার স্বামী শহীদ হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। নবীজি কেমন আছে? আরেকজন এসে বলল তোমার সন্তান শহীদ হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। নবীজি কেমন আছে? আরেকজন এসে বলল তোমার পিতা শহীদ হয়ে গেছে, তিনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে? যখন বলা হলো তিনি সুস্থ আছেন, তখন তিনি সিজদায় গিয়ে শুকরিয়া আদায় করেছিলেন। এই ছিল সাহাবায়ে কেরামের মহব্বত। আল্লাহর হাবিব এক যুদ্ধের জন্য নাম লিস্ট করছিলেন, এক মহিলা তার ছোট্ট কোলের বাচ্চাকে নবীজির সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তানের নামটা লেখেন। নবীজি বললেন আমি যুদ্ধের নাম লেখাচ্ছি, আমি কোনো খেলাধুলার জন্য নাম লেখাচ্ছি না। তোমার এই ছোট্ট বাচ্চা কি করতে পারবে? সে তো তলোয়ার চালাতে পারবে না, ঘোড়া ধরতে পারবে না, সে তো বর্ষা ধরতে পারবে না, সে তো শত্রু বাহিনীকে আঘাত করতে পারবে না, সে তো আমাদের জন্য খাবারও তৈরি করতে পারবে না। তোমার এই বাচ্চাকে আমি যুদ্ধে নিয়ে কি করব? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যদি স্বামী থাকতো স্বামীকে আপনার সাথে দিতাম, আমার ঘরে যদি সন্তান থাকতো আপনার সাথে দিতাম, আমার ভাই আমার পিতা থাকতো আপনার সাথে দিতাম। আল্লাহর কসম স্বামী সন্তান পিতা ভাইরা সবাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাচ্ছেন, আপনি শত্রুদের তীরের সামনে নিশানা হবেন, আপনি শত্রুদের তলোয়ারের সামনে পড়বেন। ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তান তলোয়ার চালাতে পারবে না, আমার এই সন্তান তীর চালাতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার তো আপনাকে দেওয়ার মতো কিছু নাই, আপনি আমার এই সন্তানটাকে নিয়ে যান। শত্রু বাহিনী যখন আপনার দিকে লক্ষ্য করে তীর ছড়বে তলোয়ার ছড়বে, আপনি আমার এই সন্তানটাকে সামনে তুলে ধরবেন। আমার এই সন্তান তীর না চালাতে পারলেও কয়েকটা তীর তো খেয়ে হজম করতে পারবে, আপনার শরীরের মধ্যে যেন শত্রুর কোনো তীর না লাগে, এটা আমার চাওয়া, এটা আমার চাওয়া। এই ভালোবাসা কেন হতো? রাসূলের এই ভালোবাসা কেন জন্মলো? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আচরণ। মুআয এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি যখন বদর যুদ্ধে যাচ্ছেন, তখন তারা বাবা মার কাছে এসে বলল আম্মা জান নবীজি যুদ্ধে যাবে আর আমরা মদিনায় থাকবো, এটা হতে পারে নাই। মা বলল তোমাদের বয়স হয় নাই, বলে আপনি কেউ সুপারিশ করেন। নবীজির কাছে সুপারিশ করলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাদেরকে ফিরিয়ে দিচ্ছিলেন। এক পর্যায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সারিবদ্ধ হয়ে দাঁড় করান, আমরা উপযুক্ত সমান সমান আপনার সাহাবীদের। তখন যখন দাঁড় করানো হলো, দেখা গেল তারা উচ্চতায় একটু কম ছিল, ছোট বাচ্চা ছিল, তারা পায়ের বড় আঙ্গুলের উপর ভর করে নিজেদেরকে উঁচা হিসেবে প্রমাণ করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাকিয়ে হাসলেন এবং তাদেরকে যুদ্ধে নেওয়ার জন্য তিনি তৈরি হয়ে গেলেন। এক পর্যায়ে এক ভাই বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমরা যে শক্তিশালী পরীক্ষা করেন, আমাদের দুইজনের মধ্যে লড়াই শুরু করেন, ছোট একজন বড় একজন। নবীজি বড়জনকে নেবেন, ছোটজনকে বাদ দিবেন। তখন ছোটজন বলে ইয়া রাসূলুল্লাহ আমি তার চেয়ে শক্তিশালী, পরীক্ষা করেন। তখন মুআয এবং মুআওয়াজ দুইজনকে নবীজি বলেন ঠিক আছে কুস্তি লাগো। ছোট ভাই বড় ভাইয়ের কেনে কেনে বললেন বড় তুমি তো কুস্তিতে আমাকে হারিয়ে দিবা, তুমি তো এমনিতেই যুদ্ধে যাবা, তোমার জন্য অনুমোদন হয়ে গিয়েছে, আজকে যদি আমাকে হারিয়ে দাও আমি তো যেতে পারবো না, আমাকেও নিয়ে চলো, তুমি ইচ্ছা করে একটু হেরে যেও যেন আমিও যুদ্ধে যেতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, দুইজনকে নিয়ে চললেন যুদ্ধের ময়দানে। এই তো সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি ভালোবাসা। মুহতারাম হাজিরিন, পৃথিবীর আজ পর্যন্ত কোরআনের মধ্যে যেমন কেউ একটা কালি ছুটতে পারে নাই, কলম ধরতে পারে নাই, কোরআনের ভুল ধরতে গিয়ে হাজারো মানুষ ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে, ঠিক তদ্রূপ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র নিয়ে আজ পর্যন্ত কেউ মিথ্যা কোনো কথা সাব্যস্ত করতে পারে নাই, তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ লেপন করতে পারে নাই। সুতরাং যারা নবী মুহাম্মদের চরিত্র নিয়ে ব্যঙ্গ করবে তারা মানবতার বিরোধী, তারা মানবতার বিরোধী, তারা দেশের শত্রু, পুরো জাতির শত্রু হয়ে উঠবে। মুহতারাম হাজরিন, ইমানদার জাতীয়তার ভিত্তিতে ভিন্ন হতে পারে, ইমানদার সীমানার কারণে ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু পৃথিবীর কোথাও যদি নবী মুহাম্মদের নামে ব্যঙ্গ করা হয়, কোন ইমানদারের কলিজার মধ্যে আগুন না জ্বলে থাকতে পারে না। মুহতারাম হাজরিন,
আমরা শুনতে পেরেছি মুম্বাইয়ের এক কুলাঙ্গার নবী মুহাম্মদের চরিত্র নিয়ে ব্যঙ্গ করেছে, যে চরিত্রকে নিয়ে আজ পর্যন্ত কোনো গবেষক, কোনো ঐতিহাসিক কোনো কিছু ব্যঙ্গ করে লিখতে পারে নাই। সেই কুলাঙ্গার এই স্পর্ধা রেখে এসে আমরা স্পষ্ট করে বলতে চাই, নবী মুহাম্মদের চরিত্রের মধ্যে কেউ যদি ব্যঙ্গত্বের ছাপ লাগায়, এই কলিজার প্রত্যেকটা ইমানদারের কলিজার মধ্যে যে আগুন জ্বলে যায়, সেই আগুন শুধু বাংলাদেশ পর্যন্ত থাকবে না, আমেরিকার ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির রাজপ্রাসাদ পর্যন্ত এই আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবেন। আমরা বলতে চাই, নবী মুহাম্মদের অপমান কোনদিন মুসলমান সইতে পারবে না। আমাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, কেউ আওয়ামী লীগ করতে পারেন, কেউ বিএনপি করতে পারেন, কেউ জামাত করতে পারেন, কেউ জাতীয় পার্টি করতে পারেন, কিন্তু ঈমানের দাবিতে, নবী মুহাম্মদের দাবিতে আমরা এক দেহ এক প্রাণ, এটার প্রমাণ আমাদেরকে দিতে হবে। আমরা সীমানার কাঁটাতারের কারণে হয়তো মুম্বাই পর্যন্ত লং মার্চ করতে পারবো না, কমপক্ষে বাংলার জমিন থেকে এই আওয়াজ তুলে তাদেরকে জানিয়ে দিতে চাই, এই আওয়াজ তুলে তাদেরকে জানিয়ে দিতে চাই, যদি অতি সত্বরের কঠিন বিচার না হয়, তাহলে সেদিন আর সীমানার কাঁটাতার আমাদেরকে বাড়ায় রাখতে পারবে না। আগামী